সাতক্ষীরা মাহফিলে ডোরন উঠেছে, ঘুম ঘুম শুরু করে সবাই তার দিকে তাকায় গেছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য মিডিয়া চাইছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রচার করে। আমি চিন্তা করতে পারছি যারা মানুষ মানুষ মানুষই তো ইমানের তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরা পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, তখন মানুষজন আসা শুরু করছে। এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগটা করে এই সমস্ত করলে সেটা লাগাই গেছে, ওইটা দিয়ে ওইটা লাগাই গেছে যে বন্ডের সে মাহফিলের লোকজন হয় নাই, এই জন্য বন্ড রাগ করছে দুজনের সাথে। মানে বন্ডের খেয়ে আছে, আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করে বন্ডের জন্য। এই যদি ইসলাম হয়, ঈদুল ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ আমাদেরকে মাফ করে। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على خلق من أصحابه সে জামাত ছিল কাদের? বৈশা বৈশা সাহাবারা আসেন, নবী আলাইহিস সালাম বললেন কি করতেছে সাহাবারা, বসছো কেন এখানে, এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্ররা খালি কি করে কি করতেছে জানো, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাম আমাদের সবাই উস্তাদ করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার এই বয়ান যেন না হয়, না বলার সাথে সাথে সাল্লাল্লাহু এই ভ্রমণ দেই কেন যেন কলিজার মধ্যে তিনি বলেন বয়স্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আল্লাহ পাক বানাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসেবে। নবী আলাইহিস সালাম সবার উস্তাদ, আমাদের সবাই উস্তাদ। মাশাআল্লাহ, কার উস্তাদ কে? আমার নবী আলাইহিস সালাম উস্তাদ কে? নবী আলাইহিস সালাম তিনি আল্লামান রাব্বি ফাহসানা তালিম ওয়া আদামান রাব্বি ফাহসানা তালিম, আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব। এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়, যে ইলমের সাথে আদব আছে সেই ইলম হলো ইলমে নববী, আর যে ইলমের সাথে আদব নাই সেই ইলম হলো ইলমে শয়তানি। শয়তানের ইলম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো, জানেন দেখি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম দিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম দিয়েছে, শয়তানকে ওই পরিমাণ তাফসীলি ব্যাখ্যা সহ ইলম দিয়েছে। এখন বুঝে শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল কি ছিল না, মাহরুমের আস্তে আস্তে আদব কি জিনিস, আদব কাকে বলা হয়? আপনার জীবন আদবের তর্জমা হলে শিষ্টাচার না, আদবের আসলে অর্থটা কি? ওয়াজুশাই আলা মুহাল্লিহি, ওয়াজুশাই আলা মুহাল্লিহি, যেখানে যেই জিনিস সেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা, বলা না বলে আদব। বুঝাতে পারি না? আচ্ছা বলেন যে বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটি হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয়?
এটা হলো পানি খাওয়া। বাপ মার সাথে কেমন কথা বলতে হয়? এইটা এটা হলো উল্টা, বেয়াদ্দ, উল্টা আদব। আব্বু 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 আদর, বুঝা নাই? ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে, আমার ছেলে যেরকম করছে সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে, এরকম কোন কাজ কথা বলা বুঝে। বাপ মা কি ভাবছেন? কি বাপ মা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা को নসিহত করেন। এই নসিহত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতে মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাতু বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতের দোয়া করায়। মত সে তাবি, সাহাবীও না। উনি এত বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশিক, দ্বিতীয়ত বাপ্পার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায় না। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়। ছেলেমান সচিব, ও মানুষ হয় নাই। ও সচিব হয়েছে, মানুষ হয় নাই। ও শিক্ষিত হয়েছে, মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদৌ ইসলামের সাথে ব্যবহার করা, যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেভাবে বসা, ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেভাবে কথা বলা, এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেভাবে কথা বলা, সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাভি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেআদব মাহরুমে রাস্তা থাকবে। একটা দলের সিফাত আছে 3টা, বেআদব, বেআমল, উশৃঙ্খল। খবরদার বেআদবি করবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, বেআদবি করবেন না, বেআমল হবেন না, উশৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, এরা এখানে কেন সম্পৃক্ত হবেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়া। এই কাফেলা দুনিয়ার কোনো স্বার্থের কাফেলা। মাকসাদ ঠিক করেন, চরমনের মুজাহিদেরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নেই, উদ্দেশ্য অনেক ঠিক নেই। এই উদ্দেশ্য ঠিক না থাকার জন্য যত ভেজাল, যত ক্যান্সার। চরমনাই কি, চরমনাই কি চায়? আপনাদেরকে নিয়ে, আপনাদের বিবেক এবং আবেগ নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলে। কে থাকবে কে থাকবে না এই টেনশন চরমনাই ওরা করে। দেখেন না আপনি, ইসলামের পক্ষে 1 বার্ষের আহ্বান করতে বিশ্বাস চরমনাই, সারা দিতে সবাই ইস্তিয়ারি হিসেবে বিশ্বাস চরমনাই। আলিয়া আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিচ্ছেন আপনারা, সারা দিলাম আপনারা নাই কেন? আমরা রাখছেন কেন? নাই কেন?
আমি তাদের জবাবে বলি, গান দিলে বিশ্বের চরমনায় কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? স্পিয়ারিং কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলছিল কোথায়? ইসলাম হুকুমত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, কোরআনী শাসন কায়েম করব, শরীয়তি আইন বাস্তবায়ন করব, একামতে দ্বীন কায়েম করব। মুখ ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা চাকরি চাকবো উঠবেই উঠবে, কলেমার পতাকা সংসদ উঠবেই উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম, হবেই হতেছে একবার। যা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চলতেছিলাম, হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তায় হয়ে গেছে, স্টিয়ারিং কিছু একটা উড়ে গেল। কাফেলা চলছিল কোথায়? হঠাৎ দেখি কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? মদিনার কাফেলা আমেরিকা যাবে, তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে বাঁয়ে ভাইন গেছে, যা প্রশ্ন আছে, ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজারে কষ্ট হয়েছে, হাজার বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছে। লেকিন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। ألم تر أن الله سلل بحره وأنزل بالكفار بهذه السمائل دست دست ہے دریا بھی نہیں ہسورے ہم نے دست دست ہے دریا بھی نہیں ہسورے ہم نے بحر ظلمت میں دوڑا تیرا گھوڑا ہم نے تو شاہین ہے پرواز ہے کام تیرا तेरे सामने आसमान भी है। আমরা ওই কাফেলা, যে কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না? নাকি ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশাহ মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়েন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহীর জন্য আল্লাহকে ছাড়েন। চরমনে বলো ওই কাফেলা, চরমনে ওই কাফেলা, এই কাফেলার সাথে দুই নম্বরে কেউ থাকতে পারে না। দুই নম্বর, ছয় নম্বর সব বের হয়ে যাবে। চরমনে ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত, যারা মাওলার পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিকে ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়ব না, মাওলাকে ছাড়বে। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো, সব ত্যাগ করবো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারে তারা এই কাফেলায় আসবে। যারা ইসলামকে চাও, পূর্ণাঙ্গ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিল রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা নয়। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে তারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তোমাকে ইমান ঠিক আছে কিনা, ফতুয়া জিজ্ঞাসা করে। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস? এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের নয়। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের নয়।
এক ব্যক্তি জীবনভর বেপরদা, ফাঁসে কাফের নয়। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাঁসে কাফের নয়। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সে একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ কোন আইন, কোন আকাম, কোন হুকুম যদি অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোন খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। ওলামায়ে কেরাম হাসিলেন না? ইমানের অবস্থা জিজ্ঞাসা করে কি আপনাদের দ্বারা নাকি মহিলাদের দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আজকে ফতুয়া দিয়ে দিছে কি মহিলার হাফ প্যান্ট পরিয়া? তো শরীয়তের ব্যাপার না। অথচ আল্লাহর কালামে পাকের মধ্যে বলা, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরীয়তের উপদেষ্টা করেছি, ফাত্তাবি'হা, সেই শরীয়তের অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জাহেল, মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুকরণ করিয়ে। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করে। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া, জাহেল, মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মানে যা চায় তাই বলে, এদের অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। কথা বললেই বলে, হুজুর আপনাকে গিবত শিকায়ত করার জন্য মুখে বিরোধিতা করতে, বিরোধিতা করি না, কিন্তু শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতে। এগুলি যদি না বলিতে বলবো তো আমাকে বলে, বলে এই কথা যদি না বলে আপনারা সবাই কি মনে করবেন? সব জায়েজ। আচ্ছা ধরে নেন চরমের হুজুররা এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? বুঝলেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসিক, ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকার করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। আলেম কারা? ওরা শুধু আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ আলেমদের সামনে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদের ইলম দান করেছেন, তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিপর্দ মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজ হাসার, মা ইল্লা ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজ হাসার,
মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এরা আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করে, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করেন। এর নাম আলেম। যারা রাসূলুল আম্বিয়া। কি ভাবছেন তাফসীর? আজকে আলেমরা বয়ান করে